গভর্নমেন্ট বসতে পারে নাই, মানে জাস্ট ঘুম থেকে উঠতে পারে নাই, নাস্তা খেতে পারে না। তা আগে ধরেন কি বলে আপনার সংখ্যালঘুদের নিগৃহীত হচ্ছে বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে শাহবাগে একটা গ্রুপ বসলো। ব্যাহত করছে ওই সব লোকেরা যারা আওয়ামী লীগ এতদিন করে এই বেনিফিট ভোগ করেছে, সেই বেনিফিশিয়ারিটা চট করে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জুটের সেক্টর ব্যবসা যে ভদ্রলোক করতেন উনি তো আওয়ামী লীগ এক সন্ত্রাসী, সেই সন্ত্রাসী হাত থেকে বেরিয়ে দেওয়ার কারণে সেই সন্ত্রাসী নিজে চেষ্টা করতেছে ওই ফ্যাক্টরির মধ্যে গন্ডগোল হয়। কাইন্ড অফ যে আমাদের যে একটা যে পুঁজি বিল্ড আপ হওয়ার কথা, সেই পুঁজিটাই বিল্ড আপ হতে পারে না, এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা। 5 আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, আপনি জানেন যে এটি 1 মাস পূর্ণ হতে চলেছে, অর্থাৎ কয়েক ঘন্টা পরে এটা 1 মাস হবে। এই 1 মাসে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার যে পরিবর্তনটা আনলো, সেটি আসলে আমরা ধরে রাখতে পারছি কিনা? কারণ আপনি জানেন আমরা শিরোনামটা রেখেছি রাজনীতি অপরাজনীতি। যে রাজনীতির বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল, সেটি আসলে সমূলে উৎপাটন হয়েছে কি? 1 মাস তো খুবই কম সময়, অত্যন্ত কম সময়। এই সরকার 1 মাসে কি করেছে আর বিগত সরকার কি করেছে এবং এখান থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা, এইসব প্রশ্ন বেশ মানে অনেকখানি বড় প্রশ্ন হয়ে গেছে। কারণ 1 মাস, প্রথম 100 দিন সাধারণত প্রোগ্রাম করে একটা সরকারে বসলে, তাই এখানে 30 দিন হয়েছে মাত্র। তা 30 দিন এটাকে আমি নিজের ভাষা বা নিজের চিন্তা থেকে বলি, এটা একটা স্বাভাবিক সরকার না, একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। কিন্তু গভর্নমেন্টটা হয়েছে এমন করে যে বিপ্লবী সরকার বলতে পারেন, অথবা একটা সরকারকে উৎখাত করে বলা হয়েছে। তা আমি মনে করি এই গভর্নমেন্টের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো, এইরকম একটা মানে দেশদ্রোহী স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে। এটি হলো 1 নম্বর অ্যাচিভমেন্ট। দ্বিতীয় অ্যাচিভমেন্ট যে এইখান থেকে আওয়ামী লীগের সরকার বা এই যে আপনার যে দেশদ্রোহী সরকার যে এখান থেকে চলে গেছে, তারা একটা দিন গেলে যে পরিমাণ টাকা চুরি করত বা ক্ষতি করতো একটা দেশে। আমি আরও একদিন বলছি, আপনার এখানে এসে টিভিতে প্রত্যেকটা প্রজেক্ট দেখেন, মেগা প্রকল্প 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটা মেগা প্রজেক্টে। একটা মেগা প্রজেক্ট রূপপুর, সেটা তো জানেনি 59,000 crore টাকা, 59,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে চুরি করেছে। পদ্মা ব্রিজ থেকে চুরি করেছে, আপনার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে চুরি করেছে, আপনার এই যে কী বলে চিটাগংয়ে যে টানেল করেছে তার থেকে চুরি করেছে। আর কোন জায়গায় হাত দেবেন? ব্যাংক তো লুট, ব্যাংকে 1 লক্ষ 1.5 লক্ষ হাজার কোটি টাকা একজনই নিয়ে গেছে। আপনার বাংলাদেশ ব্যাংকে রাইট আপ করেছে, টাকা যে সুদ হয়েছে সুদ মাফ করে দিয়েছে, প্রচুর পরিমাণে টাকা দিয়েছে। সেদিন আপনাকে বলেছিলাম যে একটা ব্যাংকের, জনতা ব্যাংকের ক্যাপিটাল হলো 2700 কোটি টাকা। আর একটা পার্টিকে, অ্যানন্টেক্স নামে একটা পার্টিকে, সেখানে একটা পার্টি ডিফল্ট হয়েছে, তাকে লোন দিয়েছে 5,500 কোটি টাকা। এইরকমের যে ক্ষেত্রে হাত দেবেন সেই ক্ষেত্রে ডাকাতি। এইখানে 1200, কালকে জন্য কোথাও একটা নিউজ দেখলাম 1200 কোটি টাকা। আর এখন যে টাকার ফিগার বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে বেরোবে, তো এটা হয়েছে যে এই পরিমাণ যে সম্পদ লুট হয়েছে, সেই তুলনায় আমি মনে করি এই সরকার এই 1 মাসে যে প্রোটেকশন দিয়েছে, সেটা একটা বিরাট প্রোটেকশন দিয়েছে। এই সরকার গভর্নমেন্টে বসার পরই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, 1 নম্বর দেখেন, গভর্নমেন্ট বসতে পারে নাই, মানে জাস্ট ঘুম থেকে উঠতে পারে নাই, নাস্তা খেতে পারে না। তা আগে ধরেন কি বলে আপনার সংখ্যালঘুদের নিগৃহীত হচ্ছে বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে শাহবাগে একটা গ্রুপ বসলো। তারপর দেখেন মানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট গ্রুপ বসে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটা আমি পরিষ্কার করে বলতে চাই, এইসব লোকদের অ্যাকচুয়ালি কোনো দাবি দেওয়া নেই। দাবি দেওয়া থাকলে তারা সরকারকে লিখিত জানাবে, এবং আমি সেদিনও রিকোয়েস্ট করছি, আজকেও রিকোয়েস্ট করতে চাই। আর যদি কোনোভাবেই সেটা বসতে দেওয়া যাবে না, কারণ তারা এই প্রতিবিপ্লব অথবা সরকারকে উৎখাত করার জন্য বা অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করছে, এবং সেটা আওয়ামী সন্ত্রাসীদের টাকা দিয়েই করছে, আমি মনে করি তাই। তার সাথে বাইরে শক্তিও থাকতে পারে। দ্বিতীয়ত হলো এরা বসছে। দ্বিতীয়ত হলো এই গভর্নমেন্ট বসার সাথে সাথেই ধরেন একটা বিরাট রকমের মানে পানির ফ্লাড হয়েছে, মানে সিলেট এবং আমার প্রায় 67 লক্ষ মানুষ এখানে পানি বঞ্চিত। এই গভর্নমেন্ট কোন দিকে তাকাবে? একটা হলো ন্যাশনালি একটা বাজে অবস্থা করে গেছে, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আনউইলিং, দেন পুলিশ কাজ করে না, এখনও অনেক পুলিশ জয়েন করে নাই, আনউইলিং। তো একটা পুলিশ গ্রুপ আনউইলিং, যাটা দিয়ে একেবারে অ্যাডমিনিস্ট্রেশন চলবে মূলত, এবং ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাকে দিয়ে সারা বাংলাদেশে ঠিক থাকবে, সেটা পুলিশ কাজ করে না, ইনঅ্যাক্টিভ। তারপরে ধরেন আপনার অর্থনৈতিক কার্যক্রম যেটা হওয়ার কথা, সেটা এই গভর্নমেন্ট
আমি মনে করি অত্যন্ত সাফল্যের সাথে তারা হাত দিয়েছে। এবং বিশেষ করে সালেহ আহমদ সাহেব যিনি আছেন অর্থ উপদেষ্টা, তিনি এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আমি মনে করি তারা খুব সদিচ্ছা এবং খুব প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছেন। প্রথম ব্যাংক থেকে 2 লাখ টাকা 1 লাখ টাকা তুলতে পেরেছে, তারপর 2 লাখ টাকা, তারপর 3 লাখ টাকা, এবার একটা লিমিট করেছে। ফরেন কারেন্সির মোটামুটি সাপ্লাই আসছে, বাইরে থেকে রেমিটেন্স আসছে। মোটামুটি একটা পর্যায়ে যে পরিমাণ ধ্বংস হতে পারত তার তুলনায় খুবই কম ধ্বংস হয়েছে আমি মনে করি। তো এই সব মিলিয়ে আমি বলবো 1 মাসে সরকার অস্বাভাবিক একটা সাফল্যতা দেখিয়েছে আমি বলবো আমার দৃষ্টিতে। এটা কার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট হতে পারে এক একজনের। আমি আমার অঙ্ক দিয়ে দেখব এই সরকার না থাকলে আরেকটা সরকার থাকলে করতো কি, এই আরেকটা সরকার থাকলে আরও দেশের ক্ষতি হতো, হয়তো ধরেন আরও 1,000 বা 10,000 5,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যেত। এই উপকারের মধ্যে এইটুকু হতে পারতো। এই উপকারটা অন্তত এই পাচারটা তো বন্ধ হয়েছে। বাংলাদেশে এখন কেউ পাচার করে না, পাচারকারীরা টাকা নিয়ে লুকিয়ে বসে আছে, তারা বর্ডার ক্রস করার চেষ্টা করতেছে। একজনকে দেখছেন তো একটা বিচারপতি মানিক, সে তো ওইখানে গিয়া মারাত্মক অসুস্থ হয়ে এ দেশে নিয়ে আসছে, 70 লাখ টাকা নিয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি বিচারপতি মানিক তিনি 70 লাখ টাকা কোথায় পেলেন, তার কি ট্যাক্স ফাইল 70 লাখ টাকা আছে? তার থাকার কথা না। আবার তিনি নিজে মুখ দিয়ে বলেছেন আমার কাছে 2টা পাসপোর্ট ছিল, একটা ব্রিটিশ পাসপোর্ট, একটা বাংলাদেশি পাসপোর্ট। এটা ফৌজদারি অপরাধ। উনি নিজে বলেন বিচারপতি 2টা পাসপোর্ট ওনার কাছে কী করে থাকে, উনি নিজে বলেন। এই মানুষগুলোই হলো আওয়ামী লীগের, এই প্রোডাক্টগুলো হলো আওয়ামী লীগের। অর্থাৎ যে প্রোডাক্টগুলো নিজে আইন মানবে না, আরেকজনকে আইন মানার জন্য বিরাট উপদেশ দেবে, এই লোকগুলো হলো আওয়ামী লীগের লোক। এই কাজগুলো করেছে, এখান থেকে তো মানুষ মুক্তি পেয়েছে এবং এই দেশটা মানে রক্ষা পেয়েছে এই পাচারের হাত থেকে। পাচারের হাত থেকে রক্ষা পেলে আজকে না পারুক কালকে না পারুক পরশু একটা টাইম আসবে যখন অর্থনৈতিকভাবে এটা একটা সুশৃঙ্খলা নিয়ে আসবে। আজকে যেন ফ্যাক্টরিতে উৎপাদন বন্ধ হচ্ছে, এই যে ভাই আছে কথা বলবে, উৎপাদন বন্ধ হচ্ছে, ব্যাহত করছে কারা? ব্যাহত করছে ওই সব লোকেরা যারা আওয়ামী লীগ এতদিন করে এই বেনিফিট ভোগ করেছে। সেই বেনিফিশিয়ারিটা চট করে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে চট করে। যেমন ধরুন জুটের ব্যবসা আছে সকল গার্মেন্টস সেক্টরে, ভাই বলবে জুটের সেক্টরের ব্যবসা আছে। এখন জুটের সেক্টরের ব্যবসা যে ভদ্রলোক করতেন উনি তো আওয়ামী লীগ এক সন্ত্রাসী, সেই সন্ত্রাসী হাত থেকে বেরিয়ে দেওয়ার কারণে সেই সন্ত্রাসী নিজে চেষ্টা করতেছে ওই ফ্যাক্টরির মধ্যে যেন গন্ডগোল হয় এবং কোনোভাবে যেন আর কেউ কাজ না করতে পারে। সন্ত্রাসীর এই কার্যক্রম করতেছে, সরকার কঠোরভাবে এটা দমন করা দরকার আমি মনে করি। তাই আর একটা জিনিস সেটা হলো বাংলাদেশে শেখ হাসিনা নিজে বলেছে, ওবায়দুল কাদের নিজে বলেছে যে এই সরকার যদি পতন হয় তাহলে 10 লক্ষ আওয়ামী লীগের কর্মীর মৃত্যু হবে। এ কথা আব্দুল কাদের নিজে বলেছে, পার্টির মহাসচিব। 10 লক্ষ দূরের কথা, 10 জন কর্মীর মৃত্যু হয় না, তারা পাখির মতো গুলি করে মারছে, আগুন দিয়ে পোড়াইছে, সেটা তো আপনারা দেখেছেন। পাখির মতো বাংলাদেশে মানুষ মেরেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, কত অত্যাচার করেছে। এই অত্যাচারের সীমা আছে। নিজে শুধু গভর্নমেন্টে থাকার জন্য, লুটপাটের জন্য। গভর্নমেন্টে থাকা 3টা কাজ, একটা হলো নিজে গভর্নমেন্টে থাকবো, দেশটাকে আর একজনের হাতে পায়ের তলায় দিয়ে দেবো, আর একটা হলো আমি লুটপাট করবো, আমার স্বাধীনতা দিয়ে দেবো, সার্বভৌমত্ব দিয়ে দেবো, আমাদের সকল মান সম্মান দিয়ে দেবো, দিয়ে আমি গভর্নমেন্টে থাকবো আর আমি লুটপাট করতে পারি সেইটা ব্যবস্থা করা। এই 3টের হাত থেকে তো রক্ষা পেয়েছে দেশটা। আমি বলি অনেক বড় সাফল্য হয়েছে। আমি অনেক বড় সাফল্যকে দেখি এই 100 দিনের আমি গভর্নমেন্টকে কি করতে পেরেছে জানি না। প্রত্যেক জীবনে আপনার রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে রাজনীতির যে আকাঙ্ক্ষা ছিল বা যে সময় আপনার বিভিন্ন সময় যে অভিযোগ করে আসছেন বিগত দিনে, তার থেকে জাতি মুক্তি পাবে কি? মুক্তি পাবে কি এটা ভবিষ্যতের প্রশ্ন। রাজনীতির আকাঙ্ক্ষা তো ভিন্ন রকমের। আমাদের দেশে একটা 3য় বিশ্বের একটা দরিদ্রতম দেশে, এদেশে রাজনীতির আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন, মানুষের ভিন্ন ভিন্ন। যেমন সাধারণ মানুষের ভোট দেয়, ধরেন 5 কেজি গম পাইল না, তো এই 5 কেজি গমের সাথে তার একটা ভোটের সম্পর্ক হয়ে দাঁড়ায়, বা 10 কেজি গমের সাথে আমার নামটা তালিকায় দেওয়া হল না, আমি বৃদ্ধ ভাতা পাই না, সুতরাং এটা নিয়ে সে ডিসাইড করে আমি এবার কাকে ভোট দেবো। রাজনীতি কিন্তু ভিন্ন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? জাতীয় আকাঙ্ক্ষা কি? জাতীয় আকাঙ্ক্ষা আমাদের সার্বভৌমত্ব সঠিক রাখা। জাতীয় আকাঙ্ক্ষা কি? আমাদের স্বাধীনতাকে সঠিক রাখা। জাতীয় আকাঙ্ক্ষা কি? আমাদের অর্থনৈতিক মুক্তি। জাতীয় আকাঙ্ক্ষা কি? আমাদের জাতিকে সুশিক্ষিত করা, মানুষ বানানো। এগুলো হলো জাতীয় আকাঙ্ক্ষা। এই জাতীয় আকাঙ্ক্ষা এই বিগত সরকার তো এই আকাঙ্ক্ষার দিকে তাকায় না, একমাত্র তাকাইছে তার পকেটের দিকে, তার ভ্যানিটি ব্যাগের দিকে তাকাইছে, বাক্সের দিকে তাকাইছে। এইগুলো যদি করতো, যে টাকা যে পরিমাণ সম্পদ দুট রয়েছে, সেই পরিমাণ সম্পদ যদি দেশের এইখানে থাকতো, এই দেশটা স্বর্ণের দেশ হতো। আমি মনে করি, বিশ্বাস করি সেটা। এটা মানে মানুষের এই যে এডুকেশন কমপ্লিট হতো, হেলথকে, এডুকেশনটা তো খুব ফার্মলি হইতে হবে, এডুকেশনটা থেকে শেষ করে দিয়েছে। আপনি জানেন, বলবো কি আর, সেই এডুকেশন তো বলতে এডুকেশন নাই এখন। হেলথ ঠিক করতে পারতো, এই দেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারতো। আজকে একজনের কাছ থেকে কথা বললাম একটু আগে, সে বলে যে ভাই ফ্যাক্টরি চালায় না কেন? গ্যাস নেই। এই যে গ্যাস নাই, এটা একটা ফ্যাক্টরি, একটা লোকের ইনভেস্টমেন্ট 500 কোটি টাকা। ভাই এটা ভুক্তভোগী। আচ্ছা, 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা। আমি বিকেলবেলা একজনের সাথে কথা বলছিলাম, বলছি ভাই এগুলো চলে না।
এখানে কি চলে একটা একটা মানে কাইন্ড অফ যে আমাদের যে একটা যে পুঁজি বিল্ড আপ হওয়ার কথা সে পুঁজিটাই বিল্ড আপ হতে পারে না। এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা আছে ট্রেড একটা এক গ্রুপ তৈরি হয়েছে কাইন্ড অফ ট্রেড। তা সেই ট্রেডটাও ডলারের কারণে এলসি করতে পারে না। মানে কথা হলো কাঙ্ক্ষিত লক্ষ্য বলতে এক একজনের এক এক ধরনের। তা আমি মনে করি কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত প্রথমত সার্বভৌমত্ব স্বাধীনতা, তারপর সার্বভৌমত্ব, তারপর মানবিক মর্যাদাবোধ, আমাদের ধরেন এই যে বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, এগুলো হলো আমাদের, তারপর এডুকেশন, হেলথ, এগুলো হলো আমাদের একটা জাতীয় লক্ষ্য। আমাদের মর্টালিটি রেট, আমাদের শিশুদের রেট, এগুলো জাতীয় লক্ষ্য। এইটা কতটুকু আমরা অ্যাচিভ করেছি এবং তার থেকে জাতি কতটুকু উপরে উঠতে পারছে, এটা হলো কাঙ্ক্ষিত লক্ষ্য। এই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এক মাসে পূরণ করা সম্ভব না, যে যত কথাই বলো।